নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য আবারও একটি দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো লোটে মাছের পুর ভরা ক্যাপসিকামের চপ। এইভাবে যদি আপনারা চপটা বানাতে পারেন, নদীর মাছ বলে বোঝাই যাবে না, খেতে কিন্তু অপূর্ব হবে। অনেক রকমের চপ বানিয়ে তো আপনারা খেয়েছেন, এইভাবে একবার লোটে মাছের পুর ভরা ক্যাপসিকামের চপটা বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। চপ বানানোর জন্য প্রথমে আমি কয়েকটা আলু সেদ্ধ করে নেব। একটা পাত্রে কিছুটা জল নিয়ে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। ওর মধ্যে বেশ কয়েকটা আলু দু টুকরো করে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দেব আর খুব ভালো করে সেদ্ধ করে নেব। আলুগুলো সেদ্ধ করে নামিয়ে ঠান্ডা হতে রেখেছি, ওগুলো ঠান্ডা হতে থাক। এদিকে আমি মাছগুলো সেদ্ধ করে নেব। আমি এখানে বেশ খানিকটা লোটে মাছ নিয়েছি। এই মাছগুলো মিডিয়াম আর ছোটো সাইজের। বাড়িতে এই মাছগুলো ছিল, তাই এইটা দিয়ে আমি বানাবো। আপনারা বড় সাইজের লোটে মাছ হলে ওটা দিয়েও বানাতে পারেন, সেটা দিয়ে আরও ভালো হয়। তারপর বেশ খানিকটা জল আমি গ্যাসের মধ্যে আবারও বসিয়ে দিয়েছি। ওর মধ্যে লোটে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। ওই মাছগুলো দিয়ে পরিমাণ মতো লবণ আর অল্প একটু পাতিলেবুর রস দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো সেদ্ধ করে নামিয়ে নিতে হবে। এগুলো বেশি ফোটানো যাবে না, তাহলে একদম গলে যাবে। দেওয়ার সঙ্গে সঙ্গেই 1 থেকে 2 মিনিটের মধ্যে নামিয়ে নিতে হবে। তারপর আমি চপের জন্য পুরটা রেডি করে নেব। প্রথমে একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে ওর মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। পুরটা আমি সর্ষের তেল দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও বানাতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে ফোড়নে দিয়ে দেব অল্প একটু গোটা জিরে। জিরেটা ফোড়ন দেওয়ার পর ওর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি মিহি করে কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেব। 1 থেকে 2 মিনিট পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা থেতো করা, ওটা দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর দিয়ে দেব ধনিয়া জিরের গুঁড়ো। সব কিছু আবারও 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে নেড়ে নেব। তারপর এর মধ্যে আগে থেকে যে মাছটা সেদ্ধ করে রেখেছিলাম, ওই মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। কাঁটাটা আমি ছাড়িয়ে নিয়েছি। লোটে মাছের কাঁটা ছাড়ানো খুবই সহজ। মাঝখানে যে একটা শক্ত কাঁটা থাকে, ওইটাই ছাড়িয়ে নিলে হবে। ওটা কয়েক মিনিটের মধ্যে ছাড়ানো হয়ে যায়। আর সরু সরু কাঁটাগুলো যখন আমি পুরটা রেডি করব, ওগুলো একদম বোঝাই যাবে না। তারপর খুব ভালো করে মশলার সঙ্গে মাছগুলো 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করা আলুগুলো। আলুগুলো দিয়ে মাছ আলু খুব ভালো করে কয়েক মিনিট কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, সবগুলো একদম শুকনো শুকনো হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে 1 মিনিটের মতো খুব ভালোভাবে মিশিয়ে নেব। নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব কিছুটা ভাজা মশলা। ভাজা মশলাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে তারপর নামিয়ে পুরটা আমি ঠান্ডা করে নেব। পুরটা ওদিকে ঠান্ডা হতে থাক। এদিকে আমি একটা ক্যাপসিকাম খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ক্যাপসিকামটা কেটে নেব। একটা ছুরি দিয়ে ক্যাপসিকামটা অল্প একটু মোটা আর লম্বা লম্বা করে কেটে নিতে হবে। ভেতরের দানাগুলো ফেলে দেব আর খুব ভালো করে একটু সাইজ করে কেটে নিতে হবে, যাতে এর মধ্যে পুরটা দেওয়ার পর পুরটা এটা ধরে রাখতে পারে। তারপর সবগুলো ক্যাপসিকাম আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এদিকে আমার ক্যাপসিকামটাও কাটা হয়ে গেছে। ওদিকে চপের জন্য যে পুরটা বানিয়ে রেখেছিলাম, ওটাও ঠান্ডা হয়ে গেছে। একটা করে ক্যাপসিকামের টুকরা নেব আর যে পুরটা রেডি করে রেখেছিলাম, ওটা ওর ভেতর দিকটায় দিয়ে খুব ভালো করে আটকে দেব। এইভাবে আমি সবগুলো ক্যাপসিকামের ভেতরে পুরগুলো ভরে চপের শেপ দিয়ে সবগুলো আমি এক এক করে রেডি করে নেব। এইভাবে আমি এক এক করে সবগুলো ক্যাপসিকামের টুকরোর ভেতরে চপের পুরটা দিয়ে খুব সুন্দর চপের আকারে গড়ে নিয়েছি। প্রত্যেকটা খুব সুন্দর হয়েছে। এরপর আমি ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করার জন্য আমি একটা পাত্রের মধ্যে 150 গ্রামের মতো বেসন নিয়েছি। 150 গ্রাম বেসনের জন্য এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার। তারপর দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর দিয়ে দেব অল্প একটু আদা রসুনের পেস্ট।
দিয়ে সব কিছু চামচ দিয়ে খুব ভালোভাবে বেসনের সঙ্গে মিশিয়ে নেব। বেসনের সঙ্গে সব কিছু মেশানো হয়ে গেছে। অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা অল্প একটু মোটা করে তৈরি করতে হবে। ক্যাপসিকামের গাটা একটু তেলতেলে ভাব থাকে, যখন ব্যাটারের মধ্যে ডোবাবো তখন ওর গায়ে যেন আটকে থাকে। এইভাবে একটা মোটা টাইপের ব্যাটার আমি তৈরি করে নেব। তারপর একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে ওর মধ্যে বেশ খানিকটা সাদা তেল আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর ব্যাটারের মধ্যে আগে থেকে রেডি করে রাখা চপগুলো একটা একটা ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এইভাবে আমি একটা একটা চপ গরম তেলের মধ্যে ছেড়ে দেব। তারপর একদম মিডিয়াম আঁচে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের আঁচটা একদম মিডিয়াম রাখতে হবে, না হলে ক্যাপসিকামগুলো একদম সেদ্ধ হবে না। এইভাবে আমি উল্টে পাল্টে 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে চপগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নেব। নামিয়ে গরম গরম পরিবেশন করুন লোটে মাছের পুর ভরা ক্যাপসিকামের চপ। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, বাচ্চারা একটার বদলে 5টা খেয়ে নেবে। খেতে এতটাই ভালো হয়। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।